সো গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আর আজকে ডেট হচ্ছে 2 তারিখ, 2রা জানুয়ারি। তো আমরা এখান থেকে আজকে আমরা যাবো চটকপুরে, দার্জিলিং থেকে। তো চলো, চটকপুরে একটা সুন্দর ভিডিও আসবে, সেটা তোমরা দেখো ভিডিওটা পুরোটা। তো চলো চটকপুর যাওয়া যাক। আর এখন টাইম হয়েছে 12টা, তা এক্ষুনি আমরা বেরোবো। তো চলো যাওয়া যাক। নতুন একটা দিন, নতুন একটা জার্নি, ভিডিওটার সাথে জুড়ে থাকো। খুব এক্সাইটিং একটা ভিডিও হতে চলেছে, ভিডিওটা দেখো অবশ্যই। আমরা এখন চেক আউট করছি। আমাদের দার্জিলিংকে বিদায় জানানোর পালা। আমরা আগের বারে এসে যে হোটেলটায় ছিলাম, মানে 3-4 মাস আগে, সেটা হলো এই হোটেল শিবাম। আমাদের গাড়িটা এখন এখানেই পার্ক করা আছে, কারণ আমার দাদা আর কি, দাদা আর বৌদি একটু শপিংয়ে গেছে, তো সেই জন্য গাড়িটা এখানে পার্ক করে। একটু পরেই আমরা বেরিয়ে যাবো চটকপুরের উদ্দেশ্যে। ফোনটা একটু খারাপ, কারণ দার্জিলিংকে সবসময় ছেড়ে যেতে এটা খারাপ লাগেই। আর এই হচ্ছে ওপরে কেভেন্টার্স। চলো আমরা এবার চটকপুরের দিকে রওনা দেবো। তো আমাদের সাথে ভিডিওটা এনজয় করো, আর ভিডিওটা পুরো দেখো, স্কিপ না করে, ঠিক আছে? রাস্তা শুনছি প্রচণ্ড খারাপ, তো দেখা যাক রাস্তায় কী কন্ডিশন, সেটা ভিডিও দেখিয়ে দেবো আমি। আর চটকপুরে কোথায় থাকবো, কোন হোমস্টেতে থাকবো, সেটা সব কিছু ভিডিও দেওয়া থাকবে। আর হোমস্টের নাম্বার, সমস্ত কিছু ডিটেলসটা ভিডিওতে থাকবে। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরো দেখো। সো গাইজ, আমরা এখন সোনাদা মার্কেটে এসেছি, একটু চিকেন নিলাম এখান থেকে। আর এখান থেকে আমাদের হোমস্টে, আকৃতি হোমস্টে দেখাচ্ছে 7 কিলোমিটার। তো চিকেন টিকেন নেওয়া কমপ্লিট, এবার চলো আমরা হোমস্টের দিকে এগিয়ে যাবো। সো চটকপুর ঢোকার আগে এখানে একটা ফরেস্টের একটা কিয়স্ক মতো আছে, এখানে আমাদের টিকিট করতে হবে। তো টিকিটের কত কী সেটা আমি একটু পরে বলে দিচ্ছি। আর এই হলো ডেন্স ফরেস্ট পুরো। সো গাইজ, ওখানে ফরেস্টের অফিসার যিনি ছিলেন, উনি ভিডিও করতে দিলেন না, যেহেতু ওখানে রেস্ট্রিক্টেড এরিয়া, সেই জন্য ভিডিও করা বারণ। তো টিকিটের ব্যাপারটা হচ্ছে পার পার্সন 150 টাকা করে। আমরা যেহেতু 4 জন আছি, 150 টাকা করে নিল পার পার্সন। আর গাড়ির জন্য 480, যেহেতু আমাদের সাথে গাড়ি আছে তার জন্য 480। তো টোটাল আমাদের 1080 টাকা নিল। আর একটু পরে আমরা পৌঁছে যাবো আকৃতি হোমস্টেতে। ওরা সব আমাদের এন্ট্রি করালো, নাম লেখালো, আর কোন হোমস্টেতে আছি সেটাও জিজ্ঞেস করলো। আর ওই হলো ফরেস্টের কিয়স্কটা। আর এই রাস্তা পুরো ঘন জঙ্গল চারিদিকে। তো নিচে এই যে রাস্তাটা গেছে, এটা শিলিগুড়ি যাওয়ার রাস্তা, আর ওপরে চটকপুর। আর আমরা এদিক থেকে এলাম সোনাদা হয়ে, এটা সোনাদা থেকে আসার রাস্তা। আর এই নিচের দিকের রাস্তাটা, এটা শিলিগুড়ি যাচ্ছে, আর উপরের দিকে আমরা যাবো চটকপুরের দিকে। চলো। সো গাইস, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা সোনাদা থেকে এলো, সোজা যাচ্ছে চটকপুর। আর এই রাস্তাটা যাচ্ছে 3 মাইল দার্জিলিং। আর চারদিকটা দেখো। সো এটাই আমাদের গাড়ি, এই গাড়িতে এলাম। আর ইনি আমাদের ড্রাইভার। স্যার, আপনার নাম গেলিয়ে? আমার নাম হলো বিশাল। বিশাল ভাই। আর এই হলো গাড়ি। আর ফোন নাম্বারটা বলি। फोन नंबर 7602595491। आप कौन कौन रूट में जाते हैं आप? हम एनजीपी से दार्जिलिंग, दार्जिलिंग से मिरिक, वही दार्जिलिंग लामाहट्टा, तीनचोली सभी जगह करता है। कालिम्पोंग, लाभा, लोलेगांव, सिटोंग इटोंग सब करता है। আচ্ছা, তো এই হলো আমাদের ড্রাইভার। আর উনি খুবই ভালো আর ফ্রেন্ডলি। তো উনি আমাদের সাথে অনেক গল্প করতে করতে নিয়ে এলেন। আর এই হলো ওনার গাড়ি, টাটা সুমো। 35 সালে এক্সপিরিয়েন্স আছে। 35 বছরের এক্সপিরিয়েন্স আছে। আর খুবই সুন্দরভাবে নিয়ে এলো এই অফ রোডের রাস্তায়। আর ওনার নাম্বারটা উনি বললেন, আমি তাও ডেসক্রিপশানে বা ভিডিওতে দিয়ে দেবো। আর 2 কিলোমিটার রাস্তা আছে, এবার ডাইরেক্ট হোমস্টেতে গিয়ে কথা হচ্ছে। সো গাইস, আমরা এখন এসে পৌঁছেছি চটকপুর। আর চারদিকটা শুধু দেখো, একটা অসাধারণ ভিউ। এখানে একটা হোমস্টে, এইদিকে একটা হোমস্টে, এই একটা হোমস্টে, ওইদিকে একটা, কত কালারফুল হোমস্টেগুলো। এইদিকে হোমস্টে, আর ওই দিকটা এখন মেঘে ঢাকা, ওই দিকটা পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো চলো আস্তে আস্তে আমাদের আকৃতি হোমস্টের দিকে নিয়ে যাই। আমাদের গাড়িটা উপরে চলে গেছে।
আমি জাস্ট ভিডিওটা করার জন্য নিচে নামলাম। কি সুন্দর দেখো হোমস্টেগুলো, পুরো কালারফুল। শহরের কোলাহল ছেড়ে দার্জিলিং নো ডাউট ভালো, কিন্তু এই জায়গাটা একটা আলাদা, অসাধারণ লাগে, অসাধারণ। আর এখানে দার্জিলিং একটু তুলনায় ঠান্ডাটাও অনেকটা বেশি। কালকে আমি চেক করছিলাম, টেম্পারেচার প্রায় 3 ডিগ্রি 4 ডিগ্রি করে এ করছে। আর রাস্তার অবস্থাটা পুরো অফ রোড। তো চলো যাওয়া যাক আমাদের হোমস্টের দিকে। তো এটাই আমাদের হোমস্টে, আকৃতি হোমস্টে। ফোন নাম্বার আছে, তোমরা বুকিং করতে চাইলে এই ফোন নাম্বারে ফোন করে বুকিং করতে পারো। আর নিচে ওই হোমস্টেগুলো দেখা যাচ্ছে, আমি রুম টুরটা দিয়ে দিচ্ছি হোমস্টের ভেতর ঢুকে। এই হলো কটেজ, তো আমি রুম টুরটা দিয়ে দিই। এখানে একটা ব্যালকনি আছে, এই রুম। ওখানে একটা সিঙ্গেল বেড, এখানে একটা ডাবল বেড, মোটামুটি হয়ে যাবে 2 থেকে 3 জন থাকার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আর এই ওয়াশরুম, সবচেয়ে যেটা দেখার বিষয়, এই ঠান্ডায় গিজার আছে, ওয়েস্টার্ন টয়লেট, পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ হোমস্টে, পুরো কাঠের। এই হলো রুম, ব্ল্যাঙ্কেট আছে, চার্জিং পয়েন্টও আছে যেটা খুব দরকার। আর এখানে একটা আয়না আছে, ডাস্টবিন আছে, খুব সুন্দর, খুব সুন্দর জায়গা। আপনাদের বলছি আপনারা অবশ্যই আসুন এখানে, 1 দিন থেকে 2 দিন স্টে করার জন্য অসাধারণ জায়গা। যদি একটু নয়েজ আপনারা এড়িয়ে চলতে চান তাহলে অবশ্যই মাঝ রেকমেন্ডেড জায়গা চটকপুর। বন্ধুরা, এটাই আকৃতি হোমস্টে, এটা ওদের হোমস্টে, আর ওটা কটেজ। আমরা কটেজটা ভাড়া করেছি, আমরা কটেজে থাকবো। কটেজের রুম রেন্ট 1500 টাকা পার হেড, আর হোমস্টে 1300 টাকা পার হেড উইথ ফুডিং অ্যান্ড লজিং। আকাশটা এখন পুরোপুরি মেঘলা হয়ে যাচ্ছে, আর এই দিকে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়, যেহেতু এখন মেঘলা সেই জন্য দেখা যাচ্ছে না। চটকপুর অসাধারণ, অসাধারণ জায়গা, দারুণ লাগছে। সবে জাস্ট ঢুকলাম, এক্সপ্লোর করা এখনো অনেক বাকি চটকপুরে। তো আগে লাঞ্চটা করে নিই। সো আমরা এখন লাঞ্চ করবো আকৃতি হোমস্টেতে। এটা ওনাদের রান্নাঘর, আর এটা ডাইনিং রুম। আর এই হলো আমাদের লাঞ্চ। কি আছে? ডাল, ভাত, আলু ভাজা, এটা ফুলকপি কিছু একটা, ডিমের কারি, পাপড় আর ভাত। হ্যাঁ, ঠিক আছে। হোমস্টে খাবার এমনিই ভালো হয়। আর এটা আমাদের রান্নাঘর। তো চলো লাঞ্চটা করে নিই, একটু রেস্ট নেবো, তারপর এক্সপ্লোর করতে বেরোবো চটকপুরটা। তো চলো। সো আমরা এখন হাঁটতে বেরিয়েছি। সো গাইজ, এখন ঘড়িতে সময় হচ্ছে 6:20 সন্ধ্যেবেলা। বাইরে প্রচণ্ড ঠান্ডা, আর এখানে যেহেতু বনফায়ার করতে দেয় না, সুতরাং আমরা ঘরের ভেতরেই একটু গল্পগুজব করব। আর তেমন কিছুই করার নেই, কারণ যেহেতু অফবিট। আমরা সব রুমে আছি, একটা রুম হিটার বলেছি। রুম হিটারের চার্জ পার রুম 500 টাকা করে, একটাই রুম হিটার নিয়েছি। হোমস্টে থেকে আমাদের চা দিয়েছে, পকোড়াও আসবে একটু পরে। এনজয় করছিস? কেমন লাগছে? দারুণ লাগছে, গরম গরম চা। চাটা দারুণ করেছে। এই চিকেন পকোড়া দিয়েছে, সেটা আমরা এনজয় করছি এখন। চলো। The next day. গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম চটকপুর। আর আমরা যে হোমস্টে আছি, সেই হোমস্টে থেকে ভিউটা জাস্ট দেখো, পুরো কাঞ্চনজঙ্ঘা কাছাকাছি একদম। আর এখানে স্নো পড়েছে, দেখো হালকা হালকা সাদা হয়ে আছে। আর এই হলো কাঞ্চনজঙ্ঘা। অসাধারণ একটা সকাল পাহাড়ে।
দুর্ধর্ষ লাগছে। তো বন্ধুরা এই দেখো পুরো বরফ, পুরো বরফ। কালকে রাত্রে কিছু সময়ের জন্য হয়তো মাইনাস হয়েছিল টেম্পারেচারটা, আর সেখান থেকেই এই বরফগুলো পড়েছে। এই ভিউ, আর এই হলো আমাদের হোমস্টে। কেমন লাগলো উঠে? অনেক ভালো লাগছে। অনেক ভালো লেগেছে? কষ্ট হয়েছে না। আর কাঞ্চনজঙ্ঘা দেখে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। বরফ পড়লো, বরফটা দেখে অনেক, সত্যি অনেক ভালো লেগেছে। ভালো লেগেছে তো? কি সুন্দর লাগছে ভিউটা। নিচে ওই আমরা নিচে যাব, নিচে ওই ওটা দেখা যাচ্ছে ফরেস্টের হোমস্টেটা, আমরা নিচে গিয়ে দেখাবো। আর সানলাইটটা পড়ে হোমস্টেগুলোর এত কালারফুল, হোমস্টেগুলোকে দারুণ লাগছে। চলো আমরা একটু পরে নিচের দিকে যাব, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আমরা আজকে সবাই সাদা একসাথে। आया नया उजाला 4 बूंदों वाला রিলস কিন্তু বানাবো। আমরা এখন নিচের দিকে যাচ্ছি, কালীপুকুরের দিকে। এই সেই রাস্তা, এই রাস্তা দিয়ে যাচ্ছি। ফরেস্ট ডিপার্টমেন্টের যে হোমস্টে আছে, ওই হোমস্টে থেকে ডান দিকে যেতে হবে। আর ওই ভিউটা দেখো নিচে। আমরা এই রাস্তা দিয়েই নিচের দিকে যাব। ডেন্স ফরেস্ট, এই ফরেস্টের যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়েই কালীপুকুরি যেতে হবে। আর প্লিজ একটা কথা মাথায় রেখো, নোংরাটা প্লিজ করো না। এত সুন্দর জায়গা, নোংরা করো না, এটাই বলার। কাঞ্চনজঙ্ঘা পুরো ঢেকে গেছে মেঘে, এখন দেখা যাচ্ছে না কিছু। একটু সাবধানে নামতে হবে এখানে, রাস্তাটা স্লিপারি আছে, একদম জঙ্গলের ভেতর দিয়ে যেতে হবে। কেমন লাগছে হাঁটতে? সেই কি অসাধারণ রাস্তাটা লাগছে। সেই 5-6 মাস আগে ধোত্রে থেকে টংলু গেছিলাম এই রকম রাস্তা দিয়ে, সেই কথাটা খুব মনে পড়ছে। হেঁটে হেঁটে এখন আমরা যাচ্ছি, দারুণ লাগছে। সেই ধোত্রে টংলুর কথা মনে পড়ে যাচ্ছে, সেই ট্রেকিং রুট মনে পড়ে যাচ্ছে। আর এই ঘন জঙ্গলটা দেখো, ডেন্স ফরেস্ট, সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এখানে দেখলাম বোর্ডে লেখা ছিল লেপার্ড আছে আর ভাল্লুক আছে, আর তেমন কিছু নেই। তবে আমাদের যে হোমস্টে ছিলাম আমরা, আকৃতি হোমস্টে থেকেই বললো যে লেপার্ডের থেকে ভাল্লুক নাকি বেশি খতরনাক। তো আমরা লেকে পৌঁছে গেছি, আর এই সেই লেক। দূর থেকে যাওয়া যায় না। এই হলো কালীপুকুরি লেক। ছোট্ট একটা ট্রেক আছে, ট্রেক রুট, তারপর এসে পৌঁছানো যাবে এইটাই। এখানে সবাই মন্দির আছে, পুজো টুজো দেয় সবাই।
এখানে খুব শান্ত নিরিবিলি দুর্দান্ত জায়গা। আমরা মোটামুটি 2 কিলোমিটার মতো ট্রেক করে পৌঁছে গেছি। ছোট্ট ট্রেক, রোড তেমন টাফ নয়। আর এই হলো কালীপুকুরি লেক। আর এখানে একটা মন্দির মতো আছে ঠিক এই কালীপুকুরির পেছন দিকটায়। অসাধারণ নিস্তব্ধ একটা জায়গা। এই হলো সেই মন্দির আর এই কালীপুকুরি। সো গাইজ, এটাই ছিল চটকপুরের একটা ভিডিও। সেই কিছু যেগুলো দেখলাম সেগুলোই তোমাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি কিছু জানার থাকতে হয় কমেন্ট করো, আমি বলে দেবো।